আমার দয়াল নবী মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী তো তখনও নবী যখন পিতা আদম আলাইহিস সালাম কাদা মাটি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করেছিলেন, আল্লাহ আমরা সব নবীর এলান করতেছি দুজাহানের বাদশা নবী আসতেছে, রহমতের নবী আসতেছে, দয়া নবী আসতেছে। আল্লাহ আমার শুধু একটা আরজি, আল্লাহ আমার বংশের মধ্যে তুমি তোমার বন্ধু নবীরে পাঠায়ো। আমি হলাম সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এজন্য তিনি আসেন নাই, তাকে পাঠানো হয়েছে। সে নবীর আগমনের সময়টা কতটুকু দামি, সে নবীর আগমনের মাসটা কতটুকু দামি, সে নবীর আগমনের মুহূর্তটা কেমন, সেটার বর্ণনা দিয়ে অসংখ্য হাদিস এসেছে। বিশেষ করে মুসনাদে আহমদের লেখক শেখ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার মুসনাদের 17,203 নম্বর হাদিসে বলেন, ইমাম হাকিম তার মুস্তাদরাক হাকিমের 2য় খণ্ডের 656 নম্বর হাদিসে বলেন, ইমাম হাফেজ আবু নঈম ইস্পাহানি রহমতুল্লাহ আলাই তার দালাইলুন নবুয়তের 1ম খণ্ডের 83 নম্বর পৃষ্ঠায়, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসির ইবনে কাসিরের 4র্থ খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায়, এমনিভাবে মিশকাতুল মাসাবি মিশকাত শরীফের 2য় খণ্ডের 251 নম্বর পৃষ্ঠায় 5759 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাদিসের সনদ সহি। হাদিসটা হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার দয়াল নবী মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি নবী হলাম আল্লাহ পাকের ওই বান্দা। আমি আল্লাহর নিকট তখনও নবী হিসেবেই ছিলাম। আমি নবী তো তখনও নবী যখন পিতা আদম আলাইহিস সালাম কাদা মাটি ছিলেন, এবং আমি অচিরেই তোমাদেরকে আমার প্রথম অবস্থা বলবো। এই বলে আমার নবীজি বলেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করেছিলেন, আল্লাহ আমরা সব নবীর এলান করতেছি দুজাহানের বাদশা নবী আসতেছে, রহমতের নবী আসতেছে, দয়া নবী আসতেছে। আল্লাহ আমার শুধু একটা আরজি, আল্লাহ আমার বংশের মধ্যে তুমি তোমার বন্ধু নবীরে পাঠায়ো। আমার নবী বলেন, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল। আমি হলাম সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এবং আমার মা দুঃখিনী, আমার মা জননী মা আমিনার ওই সুসংবাদ, ওই স্বপ্ন, ওই দর্শন যা উনি আমাকে দুনিয়াতে জন্ম দেওয়ার সময়, অর্থাৎ আমার আগমনের সময় উনি দেখেছিলেন। আমার মা দেখলেন ওনার থেকে এমন একটা নূর মুবারক বের হইল, যেই নূর শুধু মক্কা মদিনায় নয়, সুদূর সিরিয়া শামের প্রাসাদগুলোকে মুহূর্তে আলোকিত নুরানি করে দিয়েছিল। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি আসেন নাই, তাকে পাঠানো হয়েছে। আই রিপিট ইট, খেয়াল করেন, উনি আসেন নাই, উনাকে পাঠানো হয়েছে। আরে ভাই, উনি তো সেই নবী যিনি হলেন গোটা মানবতার, গোটা বিশ্বের মহানায়ক, মুক্তির মহানায়ক। তিনি হলেন গোটা বিশ্বের কলিজা, তিনি হলেন আপনি আমার রোল মডেল, তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি ইনকম্পারেবল আইকন ফর দ্য হোল ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ।